আসসালামু আলাইকুম প্রিয় সকল বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। বেগুন ভাজি ভর্তা আমাদের বাঙালিদের কাছে কিন্তু খুবই প্রিয় একটা খাবার। গরম গরম ভাতের সাথে খিচুড়ির সাথে বেগুন ভাজির কিন্তু কোনো তুলনাই হয় না। তাই চলে আসলাম আজকে মশলাদার বেগুন ভাজির মজার একটা রেসিপি নিয়ে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে। মশলাদার বেগুন ভাজি রেসিপিটা করার জন্য প্রথমে আমি একটা বেগুন নিয়েছি, আর বেগুনটাকে এখন আমি ভাজি করার জন্য কেটে নিব। আর এই বেগুন ভাজিটা করার জন্য আপনারা বেগুনটা একটু মোটা মোটা সাইজ করে কেটে নেবেন। খুব সহজ প্রসেসে আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকলে অবশ্যই আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। তো আমি বেগুনগুলো একটু পুরু পুরু করে মোটা সাইজ করে কেটে নিচ্ছি। তো বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে, এখন আমি এগুলোকে ধুয়ে নিয়ে চলে আসলাম। আর মশলাদার বেগুন ভাজি করার জন্য আমি একটা মশলার মিশ্রণ রেডি করব। সেজন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, ঝাল, হলুদ গুঁড়া, ধনিয়া ও জিরা গুঁড়া। মশলাগুলোকে আমি একটু সামান্য পানি দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিব, এবং মাখা হয়ে গেলে আমি একে একে কেটে রাখা বেগুনের দু সাইডে খুব ভালো করে মেখে নিব। দেখতে দেখতে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন। তো এভাবেই আমি সকল কেটে রাখা বেগুনগুলোর গায়ে খুব ভালো করে মশলাটা মেখে নিব। বেগুনটা খুবই নরম একটা সবজি, খুব সহজে অল্পতেই রান্না করা যায়। সচরাচর আমরা বেগুনটা ঝাল পেঁয়াজ দিয়ে ভাজি করেই খেয়ে থাকি। আমি আজকে একটু ভিন্নভাবে মশলাদার বেগুন ভাজির রেসিপিটা শেয়ার করলাম। এই মশলাদার বেগুন ভাজিটা কিন্তু গরম ভাত এবং খিচুড়ির সাথে খেতে অসাধারণ লাগে। তো আমি সবগুলো বেগুনের গায়ে খুব ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি, আর এখন এটাকে আমি 10 মিনিটের মতো রেখে দিব। 10 মিনিট পরে একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে মশলা মাখা বেগুনগুলোকে তেলের ভিতরে দিয়ে দিব, এবং এ সময় চুলার আঁচ মিডিয়াম থেকে লোতে রাখবেন। চুলার আঁচটা যদি আপনারা বাড়িয়ে দিয়ে বেগুনগুলো ভাজেন তাহলে বেগুনের উপরের দিকটা পুড়ে যাবে, কিন্তু ভেতরটা ভালো করে সেদ্ধ হবে না। তাই মিডিয়াম আঁচে রেখেই বেগুনগুলো ভাজতে হবে। আর এখানে আমার কিছুটা মশলা বেঁচে ছিল, সেটাও আমি ভালো করে বেগুনের সাথে দিয়ে দিচ্ছি। কিছুটা সময় পর আমি বেগুনের অপর পাশটা উল্টিয়ে দিব। দেখুন কতটা সুন্দর করে আমার মশলাগুলো বেগুনের গায়ে মেখে গেছে, ভাজা হয়ে গেছে। এভাবে আমি সমস্ত বেগুনগুলোই উল্টিয়ে দিব। আর উল্টানো হয়ে গেলে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে ভেজে নিব। এখানে আমি আর কোনো ধরনেরই পেঁয়াজ কাঁচা ঝাল দিব না। আপনারা চাইলে কিন্তু অ্যাড করতে পারেন, কিন্তু এটা মশলা দিয়ে করেছি, এর জন্য এখানে আপাতত আর কোনো মশলারই প্রয়োজন নাই। অল্প আঁচে আমি সময় নিয়ে খুব ভালো করে দু সাইডে বেগুনটা ভেজে নিচ্ছি। নতুন যারা আজকে ভিডিওটার সঙ্গে রয়েছেন তাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবেন। খুব বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার বেগুন ভাজিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজার মশলাদার বেগুন ভাজি। এই রকম ভাজি গরম গরম ভাত খিচুড়ির সাথে কিন্তু খুবই অসাধারণ লাগে খেতে। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর কেমন হলো আমার আজকের মশলাদার বেগুন ভাজি রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটা জুড়ে এতটা সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।